वेलकम बैक टू आवर चैनल पाक बंगला रिएक्ट्स। उम्मीद करता हूँ कि सब बढ़िया होंगे। तो आज जो हम वीडियो देखने लगे हैं उसका टाइटल है जी गुलशन सोसाइटी जी हाँ, लेक पार्क गुलशन 2 ढाका। नहीं उसका नेक्स्ट पार्ट नहीं है, ये किसी और का व्लॉग है। ये भी हमें अपना किसी ने लिंक भेजा है कि इस ब्लॉग पे रिएक्ट करें आप, तो इसीलिए हम ये वीडियो लेके आए हैं। चले पहले देखते हैं वीडियो, फिर करते हैं इस पे बात। गुलशन सोसाइटी लेक पार्क গুলশান 2-এ অবস্থিত গুলশান সোসাইটি লেক পার্ক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো গুলশান 2-এ অবস্থিত গুলশান সোসাইটি লেক পার্ক, যেটা ঢাকা সিটির মধ্যে সবচেয়ে সেরা পার্ক। অর্থাৎ ঢাকা শহরের মধ্যে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে গুলশান সোসাইটি লেক পার্ক হচ্ছে অন্যতম। কেননা এই পার্কটার অবস্থান হচ্ছে গুলশান 2-এ, যেটা কিনা ডিপ্লোম্যাটিক এরিয়াতে। এইখানে ইট পাথরের শহরে ঠিক তারই মাঝখানে যেন এক সবুজের খণ্ড, আর এইখানেই সমস্ত মানুষগুলো ক্লান্তি দূর করার জন্য এখানে আসে। তাছাড়াও এই এরিয়ার যত অ্যাম্বাসিডররা আছে তারাও এই পার্ককে বিশেষ করে হাঁটাহাঁটি করার জন্য আসে। তাছাড়া এইখানে অনেক বিজনেসম্যান যারা অনেক প্রভাবশালী তারা সবাই এই এরিয়াতেই থাকে, আর এই এরিয়াতে থাকে জন্যই বিকেল অথবা সকালে হাঁটার যে সময় পায় যখন, তখনই চলে আসে এই পার্কে। আমার স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ব্রিজ, লেকের উপর দিয়ে ব্রিজটা অসাধারণ। দুই পাশে দেখেন সুন্দর ফ্লাওয়ার দেওয়া এবং মাঝখান দিয়ে আসলে ব্রিজটা। এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে, আর আমি মাঝে মাঝেই এই পার্কে আসি। আপনারা অবশ্যই আসবেন। এই পার্কটি হচ্ছে গুলশান সোসাইটি দ্বারা পরিচালিত। এইখানে আসলে কোনো এন্ট্রি ফি নাই, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা অবধি এই পার্কের আসলে ওপেন থাকে। এখানে আমি মাঝে মাঝে আসি, আর তাছাড়া এখানে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সবার জন্য উন্মুক্ত। এটা কোনো টিকিটিংয়ের ব্যবস্থা নাই। আর আপনারা কেউ যদি এর আশেপাশে থাকেন অবশ্যই পার্কটা এসে দেখে যাবেন, এখানে অনেক ভালো লাগবে। আর কিছু সময় যদি অতিবাহিত করতে পারেন তাও ভালো লাগবে। আর তাছাড়া এই পার্কের ভিতরে একটা প্লে জোন রয়েছে, যেখানে যখন ফ্যামিলি নিয়ে আসে বা সাথে বাচ্চা থাকে তাদের খেলার জন্য সুন্দর একটা প্লে গ্রাউন্ড রয়েছে। অবশ্যই আপনার মনে হয় স্ক্রিনে আমি দেখাতে পেরেছি, তার ঠিক মাঝখানেই আছে একটা অনুষ্ঠানের জন্য একটি স্টেজ করা আছে। এই যে আপনার স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে বিভিন্ন সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই যে এইখানটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আসলে সবাই এখানে আসতে পারবে, আর এখানে ওইভাবে টিকিটের কোনো ব্যবস্থা নেই, এটা উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারে। যেহেতু এটা গুলশান সোসাইটি দ্বারা পরিচালিত। আর আপনি যে উপরে দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সোসাইটি মসজিদ। এটা একটা গ্যালারি, অনেক ভালো লাগে। আর মাঝখানে যে লেক আছে, এই লেকটার মধ্যে প্রচুর মাছও রয়েছে। চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, ঠিক তারই মাঝখানে এই পার্কটা অবস্থিত। আর এই পার্কটায় বেশি জায়গা না, যেমন রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, অনেক বড় জায়গা নিয়ে, কিন্তু আসলে গুলশান 2-এর মতো এরিয়াতে এত বড় জায়গা এখানে ওইভাবে নাই। তাছাড়া গুলশান লেক সোসাইটি লেক পার্কের ভিতরে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে। আপনারা আসলে দেখবেন আমার স্ক্রিনে যেটা দেখছেন এটা একবারে পরিপাটি, মানে ঝকঝকা পরিপাটি। আমার যেটা আমি আসলে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি, আমি তো বললাম আমি মাঝে মাঝে আসি। দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজানো, এবং দুই পাশের না, চারপাশের যে বাউন্ডারি দেওয়া সেটা আসলে ব্রিকের বাউন্ডারি না, এটা গ্রিল করে দেওয়া, যাতে করে উন্মুক্ত সবাই দেখতে পারে। এই যে আপনারা দেখছেন ডান পাশ দিয়ে সমস্ত গাড়িগুলো যখন যাচ্ছে তখন কিন্তু আসলে এই দেখা যাচ্ছে গ্রিল দিয়ে। তাছাড়া দেখেন আমি এখন আসি হচ্ছে মানে এই পুরা পার্কের যে এন্ট্রি যেহেতু দুই পাশে আছে,
দুই পাশে না 3 পাশে আছে। আর এটা হচ্ছে মেন গেট। আর এই মেন গেটের এইখানে বড় কোনো অনুষ্ঠান হলে এখানে সাধারণত আয়োজন করে থাকে। এখানে যারা সোসাইটির মেম্বার আছে বা আদার্স যারা আছে তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। এখানে নোটিশ বোর্ড আছে। মানে এক কথা এই পার্কটা পুরা নিয়মতান্ত্রিকভাবে চলে, যা কিনা অন্য পার্ক এভাবে নিয়মতান্ত্রিক না। অন্যান্য পার্কগুলো যেমন গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, আর এটা গুলশান সোসাইটি পার্কটি সোসাইটি দ্বারা পরিচালিত। সো এই জায়গাটা অনেক ভালো লাগবে। আপনারা কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই গুলশান 2-এ চলে আসবেন। গুলশান 2-এ চত্বরে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে গুলশান সোসাইটি পার্কে যাব, ঠিক আপনাদেরকে এই পার্কের গেটে নিয়ে চলে আসবে রিক্সাওয়ালা। ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন। এই পার্কটা বসার মতো বিভিন্ন স্পেস রয়েছে, তাছাড়া মনোমুগ্ধকর গাছপালা এবং চারপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। আমি তো বললাম আমি মাঝে মাঝে এই এরিয়াতে আসি, আমার ভালো লাগে। অবশ্যই আপনারা এই পার্কে আসবেন, এসে দেখে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এটাই। যেহেতু গুলশান 2-এ মাঝে মাঝে আসা হয়, এই জন্য মনে করলাম এই পার্কটা নিয়ে একটা রিভিউ দেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। अच्छा, ये मुझे ऐसा लगा है गुलशन जो उनकी सोसाइटी है ना, ये उसका पार्क था जिसका भी व्लॉग उन्होंने किया है। अब मैं ये इमेजिन कर रहा हूँ कि पार्क इतना बड़ा है, सोसाइटी कितनी बड़ी होगी और कितनी लग्जरी होगी। शायद ढाका की सबसे फेमस सोसाइटी है। मे भी फेमस हो या ना हो, लेकिन इस चीज को तो हम कंफर्म नहीं ना कर सकते। मुझे तो ना स्पेशली जो ट्रैक बना हुआ था ना चलने के लिए, मतलब वॉकिंग ट्रैक है ना, मॉर्निंग ट्रैक होता है पार्क्स में, ठीक है, वो उन्होंने बनाया हुआ था। अच्छा, हमारे इधर ना मैं अक्सर मॉर्निंग वॉक करता हूँ, तो हमारे जो ट्रैक होते हैं ना वो किसी जगह से ऐसे होते हैं, लेकिन ज्यादा जगह पे ना वो मिट्टी वाले होते हैं, ठीक है। तो लेकिन पूरा ऐसे रेवेन्यू किया हुआ था उन्होंने, मार्बल लगा हुआ। अच्छा, एक बड़ी बड़ी अच्छी चीज लगी, वो उन्होंने मार्बल के साथ सिटिंग्स बनाई हुई थी साथ परफॉर्म वगैरह करने के लिए, जैसे कि कोई सिंगर हो गया। नॉर्मली लोग जो परफॉर्म करते हैं, एक्टर वगैरह नहीं, नॉर्मली लोगों के लिए उन्होंने परफॉर्म करने के लिए प्लेटफॉर्म एक दिया है। छोटा मोटा इवेंट होगा या अपना फैमिली के साथ गेट टुगेदर के लिए, ठीक है। बड़ा अच्छा सा अक्सर कहा था ना, स्कूल वगैरह छोटे मोटे स्कूल वगैरह परफॉर्म हो जाते हैं ना, उधर बैठ के अपना वो उसकी प्रेडिक्शन कर लेते हैं। ये अच्छा पार्क है। और एक चीज आपने देखी, मतलब कि जो ट्रैक था ना उसके साइडों पे दरख्त थे और छांव थी। आप मतलब के वही बात आ गई ना ग्रीनरी की, उन्होंने ओवरऑल इतनी ग्रीनरी की हुई है, तो पार्क से एक मोस्ट फेवरेट जगह है जहाँ पे ग्रीनरी ज्यादा होती है। देखो वो ब्रिज बना हुआ था साथ साथ। अच्छा, वो डेकोरेशन की हुई थी उन्होंने फ्लावर्स की, आई थिंक सो। हाँ, वही बता रहा हूँ ना, साथ में एक झील आ रही थी। अच्छा, एक बड़ी मजे की चीज उन्होंने झील दी हुई है, पार्क के अंदर झील दी हुई है। मे भी इसमें पानी में बोटिंग भी होती हो, जैसे नॉर्मली पार्क्स वगैरह में होती है बोटिंग। कैफेटेरिया दिया हुआ था, सिटिंग दी हुई थी। बेसिकली प्ले लैंड नहीं था ना, ये सिर्फ स्पेशली अगर देखा जाए ना तो ये समझे कि वॉक के लिए, मॉर्निंग वॉक के लिए, इवनिंग वॉक जो होती है, एक्सरसाइज के लिए, बस जस्ट इसके लिए था। लेकिन बहुत मजे का पार्क था यार, मतलब कि हर चीज ही अमेजिंग है, लग्जरी बिल्कुल, और एक्यूरेट थी। अच्छा, उन्होंने डोनेशन बॉक्स भी रखा हुआ है कि आप कुछ भी डोनेट कर सकते हैं, किसी भी अदारे का होगा ना, उधर के जो भी फाउंडेशन वगैरह होंगी। नहीं, पार्क को नहीं जाती होगी, लेकिन वो फाउंडेशन होती है ना कई, मतलब कि जिनको अपना जरूरत होती है, तो उनके लिए उन्होंने उनका एक बॉक्स बना के रखा हुआ था। बाकी ये था आज का व्लॉग जो हमारे साथ हमारे व्यूवर्स ने शेयर किया था, हम आप तक लेके आए हैं, इस पर रिएक्ट किया है। कैसी लगी आपको वीडियो कमेंट्स में ज़रूर बताइएगा। मिलते हैं एक नई वीडियो के साथ, तब तक के लिए अल्लाह हाफिज़, टेक केयर, बाय बाय।